পরিসাধনা। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পরিসাধনার বিষয় নিয়ে। আপনারা পরিসাধনা কিভাবে করবেন, কোথায় বসে করবেন, পরিসাধন করতে কি কি নিয়ম পালন করতে হবে, কি কি জিনিস লাগবে, সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বাবা কাল ভৈরব। তো বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনারা সকলে ভালোই আছেন। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা বলবো, পরিসাধন নিয়ে আমার এই চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া আছে। তো প্রথম কথা এই যে আপনারা ভিডিওটা আগে দেখুন, বুঝুন, তারপরে আমাকে কমেন্ট করুন। আপনারা যেভাবে সহজ মনে করেন যে পরিসাধনাটা সহজ, কোনো সাধনা সহজ হয় না, আবার সহজও হয়। যদি আপনারা সেইভাবে করতে পারেন তাহলে সহজ হবে। অনেকে কমেন্ট করে বলেন যে আমি যে ঘরে থাকি সে ঘরে আমি একা থাকি না, দুজন থাকি, তিনজন থাকি, তার মধ্যে কি করা যাবে? আবার অনেকে বলেন যে আমি বাইরে বসে করতে পারবো না, ঘরে বসে করতে পারবো। তো দেখেন, বিষয়টা হচ্ছে আমি যেসব পরিসাধন আপনাদের মাঝে দিয়েছি সেসব কিন্তু ঘরে বসে একটাও করতে পারবেন না, সব কিন্তু বাইরে করতে হবে। যেহেতু আমি ঘরে বসে পরিসাধন করতে পারবেন সেরকম বিষয় আপনাদের বলিনি, তাহলে সেরকম আমাকে কমেন্টের প্রয়োজন নেই যে আমি ঘরে বসে করতে পারবো কি না, আমার ঘরে দুজন আছে, তিনজন আছে, তার মধ্যে আমি যদি বসে করি সেটা পরি আসবে কি না। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোনো সাধন আপনি করেন না কেন, সাধন চলাকালীন আপনাকে নিরামিষ খেতে হবে, একা বিছনায় ঘুমাতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, নিজে রান্না করে নিজে খেতে হবে। যদি এইভাবে করতে পারেন তাহলে আপনাদের সফলতা আসবে। আবার কিছু মন্ত্র আছে, কিছু সাধন আছে, সেটা আপনারা একদিনে করতে পারবেন। একদিনে যদি করতে চান তাহলে সেই সাধনা কিন্তু আপনি ঘরে কিংবা বাড়িতে বসে করতে পারবেন না। সেটা আপনাকে কোনো শ্মশানে, কবরস্থানে, বড় বট গাছ, পাকুর গাছ, নদীর ধারে, এসব জায়গা আপনাকে করতে হবে। যেদিন আপনি সাধনা শুরু করবেন সেদিনকে আপনাকে শুধু নিরামিষ খেতে হবে। এবার আপনি যে সাধন করবেন সেই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কিন্তু আলোচনা করা যাবে না। এবার আপনি করবেন, শুধু আপনিই জানবেন যে আমি সাধনা করব। এবার কবে করব, কি সাধনা করব, কোথায় করব, সেসব কিন্তু কাউকে বলা যাবে না, কারোর সঙ্গে আলোচনা করা যাবে না। খুব গোপনভাবে এই সাধনা করতে হয়। আপনারা যদি মনে করেন যে আমি ইউটিউব থেকে একটা মন্ত্র নিলাম, সেই মন্ত্র ব্যবহার করে আমি সাধন করব, সাধন করে আমি সফল পাব, কিন্তু সেটা যদি আপনারা ভাবেন তাহলে কিন্তু আপনাদের ভাবনা ভুল হবে। কারণ একটা সাধনা করতে গেলে অনেক কিছু শেখার প্রয়োজন থাকে, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু বুঝতে হয়। যদি সবাই ইউটিউব দেখে, বই পড়ে যদি সাধনা করে সফলতা অর্জন করতে পারত, তাহলে সবাই কিন্তু সাধনা করত। আপনি তো বইয়ের দোকানে যাবেন, দেখুন অনেক তন্ত্রমন্ত্র বই পাওয়া যায়। সেসব বই দেখে মানুষ সাধনা কেন করে না? কারণ যে কোনো সাধন করতে গেলে আগে গুরুর অনুমতি লাগে, গুরুর পারমিশন লাগে। গুরু না থাকলে কোনো কিছুতেই আগানো যাবে না। সেই জন্য বলছি যে আপনারা যে সাধন করবেন সেই সাধন করবার আগে যেসব নিয়ম কানুন থাকে, যেসব মন্ত্রতন্ত্র শিখতে হয়, সেগুলো আগে আপনারা শিখে নিন, তারপরে আপনারা সাধনা করুন। তাহলে দেখবেন যে আপনি যে কোনো জায়গার থেকে মন্ত্রের ব্যবহার করবেন, দেখবেন আপনাদের কাজ হবে। কারণ আপনি কিছুই জানেন না, কিছু যদি না জানেন তাহলে আপনি সাধনটা করবেন কীভাবে? যদি একটা মন্ত্র নিলেন, মন্ত্রটা ব্যবহার করলেন, বসলেন, যে কাজ হচ্ছে না।
আপনি যে জায়গাটা বসবেন সেই জায়গাটাও অন্তত তো শুদ্ধ করতে হবে, সেই জায়গাটাকে পবিত্র করতে হবে। কারণ সে তো স্বর্গের দেবী, সাধারণ মানুষ নয়। যা আপনার বাড়িতে আসলো, একটা চট পাইতে দিলেন, বসে পড়লো, কিংবা একটা ফ্রি দিলেন, একটা টুল দিলেন, চেয়ার দিলেন, বসলো, কিন্তু তারা কিন্তু সেভাবে তো আসবে না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে, জায়গাটা যেখানটা বসবে সেখানটা শুদ্ধ করতে হবে। সেই সব নিয়মকানুন আগে আপনাদের জানতে হবে। সেইভাবে যদি আপনারা সম্পূর্ণ কিছু জেনে যদি করেন, তাহলে আপনাদের সাধনা অবশ্যই হবে। এরপরে এই ভিডিওতে আপনাদেরকে আমি পরিসাধনা বিষয়ে একটা ভিডিও দিব, মন্ত্র দিব। আপনারা খুব অল্প সময়ে সাধনা করতে পারবেন, কিন্তু ওটা কিন্তু ঘরে বসে করতে পারবেন না, বাইরে করতে হবে। যদি আপনারা বাইরে বসে করতে পারেন, 108 বার যদি মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনার সাধনায় সিদ্ধিলাভ পাবেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যে সাধনা যত তাড়াতাড়ি হবে তার রিস্ক কিন্তু তত বেশি হবে। আপনারা ঘরে বসে সাধন যদি করতে চান, ঘরে বসে সাধন করতে গেলে 21 দিন 41 দিন এরকম টাইম লাগবে। আর যদি বাইরে বসে করেন, তাহলে কিন্তু আপনাদের একদিন সাধন করলেই হয়ে যাবে। এবার তার মধ্যেও কিছু কিছু জায়গা আছে, সেসব জায়গা যদি আপনারা করেন, সেসব জায়গায় বসে আপনারা 108 বার কিংবা 1000 বার এরকম যদি মন্ত্র জপ করেন, তাহলে এক রাত্রি হয়ে যাবে। তো ভিডিওটা বেশি বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিও যদি আপনারা পেতে চান, যদি পরিসাধনার অরিজিনাল নিয়ম যদি আপনারা জানতে চান, অরিজিনাল মন্ত্র যদি জানতে চান, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বাবা।